হলো আমাদের বাপদাদারা করে গেছে, আমরা সেটা করবো। এটা ইসলামের কোন নীতির মধ্যে পড়ে না, ইসলামের কোন মেজাজ না। বাপদাদা যেটা করে গেছে ওটা আমাদের করতে হবে। এটা কাফেরদের তরিকা, মুশরিকদের তরিকা, যা আমাদের মধ্যে রয়ে গেছে, যা আমাদের মধ্যে রয়ে গেছে। এ কথার সাক্ষী কোরআনের অনেক আয়াতে। তাদেরকে যখন বলা হতো কাফেরদেরকে, তোমরা 360 খোদার পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাদের কিসমত ভালো তারা গ্রহণ করত। আর প্রায় লোক এই জবাব দিত, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন। কোরআনে কারীমের আয়াত, একাধিক জায়গায়। কি অর্থ? আমরা আমাদের বাপদাদাকে এটা দেখেছি, তারা 360 খোদার পূজা করত, সুতরাং আমরা তাদেরকেই অনুসরণ করব। ইন্না ওয়াজাদনা, নিশ্চয় আমরা পেয়েছি, আবা আনা, আমাদের বাপদাদাদের। তো এই বিভিন্ন জায়গার আয়াতগুলোতে একই কথা আসছে। তারা সত্যকে অস্বীকার করত বাপদাদার দোহাই দিয়ে। আপনি যারা বলতেছেন এটা বাপদাদা বলে নাই, বাপদাদা দেখছে মূর্তির সামনে পড়ে থাকে। কি করে মূর্তির সামনে? কোন ইবাদত আছে? আমাদের জন্য ইমান, আন্তরিক বিশ্বাস, নামাজ পড়ো কায়ে মনোবাক্যে, রোজা রাখো, হজ করো, প্রত্যেকটা কত সুন্দর ইবাদত। প্রত্যেকটা ইবাদতের সাথে সাথে দিলের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়। আল্লাহ তুমি তৌফিক দিয়েছ, বুঝা যায় এটা সহি জিনিস করলাম, সহি জিনিস করলাম, অন্তর গ্রহণ করে। কাফেরকে জিনিস করেন তো, তুমি যদি পূজা করো এটা কোন ইবাদত তোমার বিশ্বাস হয়? কাফেরকে জিনিস করো, 12 মাসে যে 13টা পূজা করো এটা কোন ইবাদত? মূর্তিগুলো সব ল্যাংটা উলঙ্গ, উলঙ্গ মূর্তি, যত দেবদেবী বানাইছে এতে জীবনে তো আপনারা পড়েন নাই, কেউ পড়তেও পারেন, আমি পড়েছি। হিন্দুদের যত দেবদেবী আছে এদের চরিত্র তারাই লিখছে, কোন মুসলমান তো লিখে দেয়নি। এত জঘন্য, এত জঘন্য, বিশ্ব লম্পট করলেও সহি হবে না, হক আদায় হবে না, তার থেকে বেশি লম্পট। এক একটা দেব কতগুলো মেয়েকে নষ্ট করছে। আমার আশ্চর্য লাগে, তোমরা এটা লিখলা, এটা লেখার কি অর্থ ছিল? আবার লিখে দিতে আপনার এগুলো খারাপ সেন্সে নেবেন না, এগুলোকে খারাপ সেন্সে নেবেন না, এগুলো ভগবানের লীলা খেলা, এগুলো খারাপ সেন্সে নেওয়া যাবে না। জিনা করতেছে খারাপ সেন্সে নেবে না, এটা ভগবানের লীলা খেলা, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ভগবানদের ইতিহাস যদি পড়েন কি করছে,
বুঝাটা যে সম্পূর্ণ বানর। মূর্তি করে এইভাবে উলঙ্গ করে বানাইছে, লিঙ্গের পূজা করতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে যায় কিভাবে? বাচ্চা কাচ্চা নিয়ে যায় কিভাবে? বাচ্চারা প্রশ্ন করবে না, আব্বু এটা আমাদের খোদা, এখানে কাপড় জোটে নাই, তুমি কিনে দিতা। আমাদের খোদা এত মিসকিন, এত কাপড় জোটে নাই, একটা গলায় পাড়ায় দিয়ে রাখছে, তোমার তো দেখা গেল রাখছে। কাজেই বাজ ভালো। তার ইবাদত কি? নাচ, গান, মিষ্টি খাওয়া। কোনটাকে ইবাদত বলবেন? নাচটা ইবাদত, গানটা ইবাদত, মিষ্টি খাওয়া ইবাদত। পূজাতে কি হয়? নাচ, গান, মিষ্টি খাওয়া। আর সবাই মূর্তি দেখে। এবার মূর্তি কিরকম তৈরি হল, তারপরে সবাই মিলে এটা নিয়ে বুড়িগঞ্জতে ডুবাই দেয়। কেন ডুবাই দেওয়ার কি দরকার? সুবাই মারার দরকার কি? কোনো কথাই মাথায় ধরে না। বাপ মা কত কষ্ট করে ছেলে পেলেকে লালন পালন করে, বাপ মা। সেই বাপ মা যখন মারা গেল, সে সন্তান থেকে সৎ ব্যবহার পাবে, ভালো ব্যবহার পাবে। তারা কি বিধান রাখছে? সন্তান আগে বাপ মায়ের মুখে আগুন দিবে। এটা কি সৎ ব্যবহারের মধ্যে পড়ে? আগুন দেওয়া, আগুন দেওয়া। স্বামী আগে মরে গেলে স্বামীকে যখন পোড়ানো হবে, স্ত্রীকেও পোড়ানো হবে। হিন্দু ধর্ম একে বলে সতী দাহ প্রথা। সতী দাহ, ওই মহিলাদের সতী প্রমাণ করার জন্য তাকে স্বামীর সাথে জান দিতে হবে। কি তরিকা? কিন্তু ব্রিটিশ এদের দখল করার পরে তারা আইন করে এটাকে রহিত করছিল, আইন করে না এটা চলবে না। তখন লাখ লাখ হিন্দু মহিলারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিল, আমাদের ধর্মের উপর আঘাত করা হচ্ছে। যাই হোক, ওরা মানে নাই, ওরা মানে নাই, তখন থেকে এটা বন্ধ আছে। কিন্তু ধর্মটা দেখেন, সতীদাহ প্রথা। তো বাপ মাকে এইভাবে বিদায় দিল। এটা করতে বাপ মাকে পাইছি আমরা এরকম, কি পাইছে এটা দেখা দিচ্ছে। ছেলেরা কি করতে হবে? বাপ মাকে আগুন দিয়ে পোড়ায় বিদায় দিল। কোন সব বক্সানোর তরিকা নেই। সেখানে আছে কতদিন পর্যন্ত বাঁশের চাটাইতে, ওই যে মারা গেল তো ছেলেমেয়েকে ঘুমাইতে হবে বাঁশের চাটাইতে, ওগুলা না, ওগুলো তো নরম আছে, বাঁশের কি আছে। গোসল করে ওই কাপড় রোদ্রে শুকানো যাবে না, নিজের গায়ে শুকাইতে হবে, গায়ে শুকাইতে হবে। তো নিজেও কষ্ট হয়ে গেল দুনিয়ার থেকে, আর যাদের রেখে গেল তাদের এই কষ্ট দিয়ে গেল। আখেরাতে আর কি আশা করবে তারা? মাথা খাটাইত না, খামাখা বাপদাদার দোয়াই দিত। তো বাপদাদারা পাইছি ইন্না ওয়াজাদনা আবাহুম আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। তাদের সেই আদর্শকে আমরা ধরে রাখবো। কোরআনের একাধিক আয়াতে পাওয়া গেল বাপদাদার দোহাই দেওয়া। ওলামায়ে কেরাম শরীয়ত বয়ান করে, আর কত পাবলিক বাপদাদার দোহাই দিয়ে সেটা বিরোধিতা করে। সে বুঝতেছে না যে আমার এই কাজটা কুফুরি কাজ হয়েছে, আমার এই কাজটা কুফুরি কাজ হয়েছে। বাপদাদার জমানায় এদেশে এত মাদ্রাসা ছিল না, আল্লাহ এখন এত মাদ্রাসা দিচ্ছে। এলেমকে আল্লাহ আগের তুলনায় ব্যাপক করে দিচ্ছে।
বাপদাদারা গরুর গাড়িতে চড়ে হজ করতে যেত, গরুর গাড়িতে 5-6টা ছেলে মেয়ে নিয়ে যেত, অর্ধেক ছেড়ে আনতো, অর্ধেক পথে মরে গেছে। এরপরে শুরু হলো পানির জাহাজ, হিজবুল বাহার শুরু হলো। এরপরে শুরু হলো হাওয়াই জাহাজ। এখন বাপদাদারা তো পাইছেন গরু গাড়ি, আপনি এখন গরু গাড়িতে যাবেন? দুনিয়ার দিক দিয়ে যেমন উন্নতি আল্লাহ দান করছেন, ধর্মের দিক দিয়ে তো উন্নতি দান করছেন, এলেন ব্যাপক করে দিচ্ছেন। আগে আমরাও ছোটকালে কায়দা বাগদাদি পড়ছি, অক্ষর পড়তে পড়তে তো কয়েক কায়দা ছিঁড়ে শেষ। সিন আর শিন এর পার্থক্যই বুঝিয়া যাবে কি এটা, কফ আর কাফ কি জিনিস, কত কায়দা ছিঁড়ে গেছে, এর 29 ভালো আসে নাই। এখন আল্লাহ তার জায়গায় নুরানি পদ্ধতি দান করছেন, কোন কায়দা লাগবে না। উস্তাদজি ব্ল্যাক বোর্ডে লিখবেন, আপনারা সিলেটে লিখবেন। চক সিলেট জরুরি না, আধুনিক যে সিলেট বেরোয়েছে, হ্যাঁ, আধুনিক সিলেট, আধুনিক চক, এটা দিয়ে লেখেন। লেখার মাধ্যমে শিখা, লেখার মাধ্যমে শিখা। প্রথম দিন গারে হেরাতে 5টা আয়াত নাযিল হয়েছিল। আমাদের নবীজি যে নবী হইলেন, নবী হয় কিসের দ্বারা? তার কাছে আসমান থেকে ওহী আসে। প্রথম দিন তো 5টা আয়াত আছে, অনেক কিছু আছে, 5টা আয়াত। ওই 5 আয়াতের মধ্যে একটা আয়াত আছে আল্লাযী আল্লামা বিল কলম। আপনি ওই আল্লাহর নাম নিয়ে পড়েন যে আল্লাহ লেখনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই আয়াতের পরে গবেষণা করে ওলামারা এই নুরানি পদ্ধতি বের করছে। আমাদের কায়দায় পদ্ধতি চলে না, অনেক সময় লাগে। এবং কায়দা বাগদাদিতে যে উদাহরণ দিছে সব অবাস্তব উদাহরণ দিছে, অবাস্তব। একই আলিফের উপরে জবরও দিছে, জেরও দিছে, পেশও দিছে, অথচ পুরা কোরআন শরীফে কোনো জায়গায় এরকম আসবে না। এক অক্ষরে জবরও আছে, জেরও আছে, পেশও আছে, এই অবাস্তব উদাহরণ দিচ্ছে। এরপর আল্লাহ শকর, এটা বড় হাজার লাখ লোক কারি কারি হয়েছে, হাফেজ হয়েছে, কিন্তু এখন আল্লাহ সহজ করে দিচ্ছেন লেখনের মাধ্যমে, খুব তাড়াতাড়ি আগে যায়, আর কোন অক্ষর ট্যাক্স লাগে না। ছেলেটা লিখলে কলবে লেখা হয়ে যায়, কলবে লেখা হয়ে যায়। তো বাপদাদার আমলে এলেন এতটা ব্যাপক ছিল না, তাদের ভুল ত্রুটি ক্ষমাযোগ্য, তাদের ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। আপনার আমলে আল্লাহ এলেমকে ব্যাপক করে দিছে। আগে মুফতি হইতে গেলে, হ্যাঁ, ব্রিটিশ আসার আগ পর্যন্ত বিচারক কারা ছিল? ব্রিটিশরা এদের দখল করার আগের দিন পর্যন্ত মোগলদের আমলে সব মুফতিরা ছিল বিচারক। যে মুফতি না এমন কেউ বিচারক হইতে পারবে না, অধিকার নেই। বিচারক পদে নিয়োগ দিলে তার নাম হয়ে যেত কাজী, শাব্দিক অর্থ ফয়সালা করনেওয়ালা। কাজী মানে ফয়সালা করনেওয়ালা, যত কেস আসবে উনি ফয়সালা করে দেবেন। ইংরেজরা ইসলামের দুশ্মন, তারা সব শব্দগুলোর ব্যবহার উল্টাই দিছে, সব শব্দগুলোর ব্যবহার উল্টাই দিছে। তারা কাজী নিয়ে লাগাইলো, ওই যে বিয়ে পড়ায় ওর সাথে, ওই নাকি কাজী। বিয়ে পড়াইতে তো কোনো এলেম লাগে না, আপনিও বিয়ে পড়াইতে পারেন, এর সাথে লাগলো কাজী।
তো বিচারক। আমরা আল্লাহর জমিন, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বিধান আমরা জারি করব। এই খলিফা নিয়ে লাগাইল দৌড় দিস, ওই একাই খলিফা, বাকি নাকি সব বিগাই দিল। জামার প্লেটটা পর্যন্ত বদলাই দিল। প্লেট থাকতে হবে ডাইনটা উপরে, ইসলামের ডান উপরে থাকে, বাম নিচে থাকে। কারো জামা আসে কেন দেখেন তো, কবে তো চালু হয়েছে, ব্রিটিশকে চালু হয়েছে, ব্রিটিশকে চালু হয়েছে। অনেকে পকেট দেয়, পকেট দেওয়া ভালো জিনিস, অনেক কিছু রাখা যায়। ইসলামের নিয়ম ছিল ভালো জিনিস ডান দিকে থাকে, আর নিম্নমানের জিনিস বাম দিকে থাকে। পকেট ভালো জিনিস, টাকা টুকি রাখা যায়, ওটা ডান দিকে না বাম দিকে দাও। আমরা জামাটা উল্টাই দিল। ওলামাদের লেবাস দিল কাকে? হোটেলের বয়দেরকে। হোটেলের বয় আছে না, ওলামাদের লেবাস তাদেরকে দিল। ধূর্ত শয়তান। দেখবেন এখনো বিভিন্ন হোটেলে ওই ছবি দেওয়া আছে, শেরওয়ানি গায়ে হোটেলে যারা খাওয়াই দিতে, এটা সব কি শেরওয়ানি গায়ে, জামার উপর দিয়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি। এই লেবাসটা আমরা বরাদ্দ করলো কার জন্য? পাগড়ি পরার লোক আমাদেরকে চা খাওয়াবে, এতে ওলামাদের অবমাননা হবে। ওরা ওলামা না, কিন্তু দেখতে তো ওলামা। ওলামাদের লম্বা জামা, শেরওয়ানি, মাথায় পাগড়ি, খুব মনে মনে খুশি। যারা শিরোমণি ছিল তারা চামনি হয়ে গেল, সব উল্টাই দিয়ে গেছে। দাড়ির উপরে ট্যাক্স বসাইলো, দাড়ির উপরে, তাতে কেউ দাড়ি না রাখে ট্যাক্স দিতে। মুসলমানরা নিষ্পেষিত হয়ে গেছিল ট্যাক্সের ডরে। এই প্রথম দাড়ি কাটা শুরু হলো ট্যাক্সের ডরে। ট্যাক্স, বাৎসরিক ট্যাক্স দিতে হতো ইংরেজদের। যাক, কথা চলতেছিল মিলাদুন নবীর আলোচনা করবো না সিরাতুন নবী। যদি কাফেরদের তরিকা অবলম্বন করেন তাহলে বলবেন যে বাপদাদা না করছে তাই মিলাদুন নবী। আর যদি শরিয়াত অনুসরণ করেন তাহলে সিরাতুন নবী। মিলাদুন নবী মানে না জন্মের সময় কি ঘটেছিল, যেখানে আমাদের করণীয় কিছু নেই, পালন করার কিছু নেই, করণীয় কিছু নেই। পারস্যের গম্বুজ ধসে পড়লো, আপনি কি পালন করবেন? বুঝতে শহর পর্যন্ত দেখা গেল আলো বের হয়েছে, আপনি কি পালন করবেন? তো সেখানে সব জাল হাদিস বয়ান করে। জাল হাদিস কি? জাল হাদিস আল্লাহ তাআলা প্রথম নবীজির নূর সৃষ্টি করেছিলেন, কি সব বানোয়াট কথা বলে। কেউ বলে সেই নূর নাকি ময়ূরের আকৃতিতে ছিল কত হাজার বছর, ওই নূরের থেকে পরে পৃথিবী বানালেন, বয়ান করে। আলেম না, মুহাক্কিক পারদর্শী আলেম না এমন যত লোক নবীজির জীবনী লিখছে সবার জীবনী পড়ে দেখেন এই হাদিস দিয়ে শুরু করছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম, রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করলেন, সেই নূরের দ্বারা জগৎ সাজাইলেন। সবাই এই হাদিস দ্বারা শুরু করছে, এর একজনও জানে না এটা হাদিস না, এটা বানোয়াট কথা, টোটাল বানোয়াট কথা। এই বয়ান করে মাঠ গরম করে বলতেছে, আর লোকেরা স্লোগান দিচ্ছে বানোয়াট কথা। তাওয়াল্লুদ, তাওয়াল্লুদ আছে শরীয়তে কোনো? মিলাদের একটা পার্ট নিয়ে আলোচনা করি তো দেখবেন সব বানোয়াট।
না হয় ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার। কি আপনাকে অধিকার দিয়েছিল আল্লাহ? তুমি ফেরেশতা হইতে পারো, আমার শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারো। পরে আপনি এটা গ্রহণ করছিলেন যে আমি ফেরেশতা হবো না, আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দেন। অধিকার দিয়েছিল? কারো মনে পড়ে যে অধিকার দিয়েছিল আপনাকে? এটা কারোর এখতিয়ারের জিনিস? আপনি ফেরেশতা হবেন, কোন নবীর উম্মত হবেন? না আল্লাহর এখতিয়ারে? কার এখতিয়ারে? এই কথা অর্থটা কিন্তু পড়েন। হ্যাঁ, না হয় ফেরেশতা খোদা, হয়েছে উম্মত তোমার। এটা বানোয়াট জিনিস যে এগুলো বানানো হয়েছে, কোন আমলের কিছু নেই। আর জাল হাদিস যত সিরাত বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম মেরাজ নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। এই 23 বছর আমাদেরকে তার শিক্ষা দিয়ে গেছেন। তার মধ্যে অনেক আবার রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাক্তাররা ওষুধ বদলায় না, প্রথমে কিছু ওষুধ চালায়, পরে দেখা করলে কিছু কাটছাট করে অন্য ওষুধ দেয়। অর্থ আগের গুলো ভুল, আগের ওষুধগুলো ভুল। হ্যাঁ? তখন ওটা দরকার ছিল, বলেন দরকার ছিল, এখন ওটা দরকার নেই। এই কাজটা শরিয়াতে হয়েছে। শরিয়াত হলো রুহানি চিকিৎসা। শুরু ইসলামে যা দরকার ছিল শুরু ইসলামে দিছে, পরে ইমান যখন পোক্তা হয়েছে তো অনেক পরিবর্তন করে দিছে। পয়লা দিন আয়াত নাযিল করতো খবরদার মদ খাইবে না, হারাম। তাহলে ইসলাম গ্রহণ করার লোক খুব কম পাওয়া যেত। তারা এই পরিমাণ অভ্যস্ত ছিল যে মদ ছেড়ে দেওয়া তারা কল্পনা করতে পারতো না, এটা সারা জিন্দেগি চলবে না, এরকম অভ্যস্ত ছিল। আর পয়লার দিন ওটা আঘাত করলে ভাই দরকার নেই, হবে না, আমি পারবো না, এই ইসলাম আমি পারবো না। আল্লাহ বলেন না হারাম। পয়লা বার কইছে খাইতে পারো, লাভের থেকে ক্ষতি বেশি, এটি করে ছেড়ে দিচ্ছে। দ্বিতীয়বার কইছে খাইতে পারো, খাইলে তো দিমাগ ঠিক থাকবে না, ওই অবস্থায় নামাজ পড়ো না, রাকাত উল্টা পাল্টা হয়ে যাবে। প্রত্যেকবারে কিন্তু অনেকে ছেড়ে দিচ্ছে, তাদের জ্ঞানী লোক ছিল তো ওই পয়লাটা শুনে ছেড়ে দিচ্ছে। জ্ঞানী মধ্যম সাইজের যারা, তারা ওটা খেয়ে দিয়ে নামাজ পড়তে মানা করছে, ওটা শুনে ছেড়ে দিচ্ছে। আর যারা তৃতীয় শ্রেণীর যাত্রী, এটা ধরো তৃতীয়বার বলতে হয়েছে শুন নাপা বিন আমালের শয়তান, শয়তানের কাজ, পরহেজ করো, বাঁচো। সবাই ছেড়ে দিচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দেওয়ার আগে অনেক লোক ছেড়ে ফেলছে, বাকিরা খাইতে রয়েছে। খাইতে থাকলেও এতটুকু আইডিয়া হয়ে গেছে তো মদ ছাড়াও জিন্দেগি চলে। দুই গ্রুপ আছে না, আকলমান আর মধ্যম সাইজের, ওরা ছেড়ে দিত। ওদের দেখে কম আকল এতটুকু বুঝছে তো আমরা খাইতেছি, তো অমুক অমুক তো খায় না, তাদের তো কোনো সমস্যা হয় নাই, খাইতেছে। বিশ্বাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে বিশ্বাস ছিল মদ ছাড়া জিন্দেগি চলবে না, আর খাইতেছে কিন্তু বিশ্বাস তৈরি হয়েছে ছাড়াও জিন্দেগি চলে। এই বিশ্বাস সৃষ্টি হওয়ার পরে এভাবে মানা করছে। দেখেন অত হিকমতের সাথে আল্লাহ তাআলা এক একটা জিনিস নাযিল করছে। কিন্তু আমাদের তো যা বলা হয়েছে এটা কিন্তু পরিবর্তন হয়েছে। সর্বশ্রেষ্ঠ এখন আমাদের জন্য করণীয় এই রোজা, প্রথমবারেই ফরজ করে দেওয়া হয়নি, তাদের সাহস আছে, রাখো রাখো। হিন্দুরা কিন্তু রোজা রাখে, ওদের ধর্মে নেই, বোধ হয় আমাদের কিন্তু ধার করে নিয়ে গেছে মানোয়ার পাবলিকে দেখার জন্য, আমাদেরও কি আছে রোজা আছে। হিন্দুদের কি রোজা?
ভাত তরকারি খাওয়া যাবে না, মিষ্টি ফল ফ্রুট যত খাও তাতে কোনো আপত্তি নেই। কি রোজা হলো? ভাত তরকারি খাওয়া যাবে না, সব খাওয়া যাবে। এগুলো হিন্দুদের রোজা, ধার করা রোজা। প্রথম চান্সটা কিন্তু আসে না এটা। তাদের সাহস আছে রাখো, তাদের সাহস নেই, তারা একটা গরিব মানুষকে 2 বেলা খাওয়াই দাও, তার টাকা দিয়ে দাও। বহু সুস্থ মানুষ রোজা রাখে নাই, সুস্থ মানুষ, শক্তিশালী মানুষ, খাওয়াই দিচ্ছে। কিন্তু অনেকে রাখছে, তারা কামিয়াব হয়েছে, বাস, কোনো সমস্যা হয় নাই। যারা রাখে নাই, মিসকিনকে খাওয়াইছে, তাদের কিন্তু বিশ্বাস পয়দা হয়েছে যে রাখা যায়। অমুক 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 আমার অমুক বন্ধু তারা রাখছিল, কোনো সমস্যা হয়নি, কেউ না খেয়ে মরে নাই। রাখে নাই, কিন্তু না রাখার মধ্যে দিয়ে বিশ্বাস তৈরি হয়েছে রাখা যায়, এটা কোনো সমস্যা হয় না, গলা শুকায় দেয় না। তারপর যে বিধান নাযিল হয়েছে, এখন থেকে রমজানের চাঁদ উঠলে তোমরা যারা মুসাফির না, তোমরা যারা অসুস্থ না, অবশ্যই রোজা রাখবা। এখন তারা মিসকিন খাওয়াইলে হবে না। পয়লা দিন বলে নেই। প্রত্যেকটা বিধান এমন ভাবে আসছে যে কল্পনা করতে পারবেন না। যাকাতের নিসাব হয়ে গেছে, আপনার কাছে নগদ 50,000 টাকা আছে, নিসাব হয়ে গেছে, বলেন নাই জাকাত দিতে কেন? আচ্ছা, আজকে লাগবে না, কালকে তো লাগতে পারে, হইলেই জাকাত দিতে বলেন। 1 মাস পরে না, 1 বছর দেখো লাগবে কিনা, 1 বছর দেখো তোমার কোনো কাজে লাগবে কিনা, লাগলে লাগাও, জাকাত আসবে না। 1 বছরের টাকাটা কোনো কাজে লাগলো না, পড়ে রয়েছে 1 বছর। এখন আল্লাহ তাহলে কি করো, ওই যে বাড়তি টাকাটা 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা মিসকিনকে দিয়ে দাও, এই টাকাটাকে পাক করো। দেখেন, পয়লা দিন বলে নাই তোমার আজকে 50,000 টাকা বেশি হয়েছে, আচ্ছা জাকাত দাও, এটা বলে নাই। 1 মাস না, 6 মাস না, 1 বছর। এইভাবে সর্বশেষ যেটা আদেশ আসছে ওটা হলো সিরাত। আগের গুলো একসময় সিরাত ছিল, কিন্তু যেহেতু রহিত হয়ে গেছে, এখন আর সিরাতের মধ্যে পড়বে না। তো বুখারীতে তো শত শত হাদিস এরকম আছে, যেগুলো আগের, শত শত আগের। পরে আর একটা হাদিস দ্বারা কি হয়ে গেছে, ইসলাম তো একদিনে কমপ্লিট হয় নাই, পূর্ণাঙ্গ রূপ নেয় নাই, আস্তে আস্তে সহনীয় করে। তো আগের গুলো তো রয়ে গেছে। তাদের যেসব ভাইরা বলে বুখারীতে আছে, মানবেন না কেন? গলত আছে বুখারীতে, ওর পরে আর একটা আসছে কিনা দেখো, সেটাকে ওটা মানা যায় নাই। ওটা ডাক্তার পয়লা লিখছিল, পরে বাতিল করে দিছে। এখন কোনটা লিখছে, এটা খাও, না না ওই আমি আগেরটা খাবো। গাদা যদি বলে আমি আগেরটা ফিস দিই নাই, আগেরটা যে লেখা আছে ফিস দিই নাই, ওইটা খাবো আমি, চিকিৎসা হবে। এই জন্য বুখারী মানতে হবে। মানবেন না কেন? গায়ের জোরের কথা না, বুঝতে হবে লাস্ট কোনটা, সর্বশেষ কোনটা, ওটা সিরাত। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের? মিলাদের না সিরাতের? সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা 1 মাস না, 12 মাস, 12 মাস না, সারা জীবন, সারা জীবন নবীর তরিকা নিয়ে আলোচনা করতে হবে। হাদিস পড়ছিলাম, দুপুরে দেখতে পারলাম না, সিরাত বোঝানোর জন্য নবীজি বলছেন 3টা জিনিস দেরি করতে পারবে না। কয়টা জিনিস? কি সেটা? নামাজ যখন নাকি মুস্তাহাব ওয়াক্ত আসে, নামাজের ওয়াক্ত আসে না, ওয়াক্ত না, মুস্তাহাব ওয়াক্ত। ওয়াক্তের মধ্যে আর একটা আছে কি? হ্যাঁ, ওয়াক্ত আসলে কিন্তু মুস্তাহাব না, ওয়াক্ত আসলে মুস্তাহাব একটা আছে মাত্র, মাগরিব একটা আছে। কোনটা? আরগুলো 2 নম্বরে জানাজা তৈরি করা যাবে, ঝটপট ঝটপট তৈরি করে তার জান্নাতের বাগানে পৌঁছে দিতে হবে।
3 নম্বর, বিবাহ শাদীর ব্যাপারে উভয় পক্ষ যখন সম্মত হয়ে গেল, ছেলে পক্ষকে হ্যাঁ আমরা এখানে রাজি আছি, মেয়ে পক্ষ বলতে আমরা এখানে রাজি আছি, দেরি করা শরীয়তে নিষেধ। হাদিসে ধরা ঘটনা, সাহাবায়ে কেরাম মেয়ে দেখতে গেছেন, বিয়ে করলে এসে নবীজিকে বলেন নাই, দোয়া নেন নাই, নবীজি বেঁচে আছে, তোকে বলার দরকার, দোয়া নেওয়া দরকার, নবীজিকে দিয়ে পড়ানো দরকার, কিচ্ছু করে নাই। কেন? তারা জানে এতে দেরি হবে, নবীজি রাগ হবে, নবীজি শিখাইছে, বাস মিল হয়ে গেছে, করে ফেলে। তারা বুঝছে তবে দোয়া আনতে গেলে হুজুর নারাজ হবে, আর তাড়াতাড়ি করলে যদিও রসুল্লাহকে বলা হয় নাই, কিন্তু রসুল্লাহ কি হবে ওইটা বুঝছে। তারা ভালো করে বুঝতে চেষ্টা করেন। আমরা তো আমাদের না বললে আমরা রাগ হয়ে গেছে, আমাদের কইলে না, আমি কিচ্ছু লাগি না তোমার, আমার কইলে না, আমি কি রসুল্লাহ থেকে বড় মুরব্বী? সাহাবারা রসুল্লাহকে বলে না, মেয়ে দেখতে গেছে পছন্দ হয়েছে, পড়াই দাও। এই হাদিসটার ব্যাখ্যা উদ্দেশ্য ছিল, আল্লাহ তৌফিক দিলে সামনে করা হবে। ওয়াখিরু দাওয়ানা। দ্বিতীয় তালার ফলোয়ারের বাজেট, দ্বিতীয়